এমন অনেক মডেলকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যে অ্যাজ এ মডেল আমিও তাদেরকে চিনি না। তার মানে আমি নিশ্চয়ই অ্যাওয়ার্ড পাওয়ার মতো কিছু করি নাই, এটাই বলবো আর কি। টিকটক করে সেও নিজেকে দাবি করে যে সেলিব্রিটি, এখন কাজগুলো হয় সিন্ডিকেটের মাধ্যমে, এটা তো আসলে ওপেন ট্রুথ। নাকি তারা আসলে মডেলদের থেকেও বেশি ডিজার্ভ করে পেমেন্টটা। সুপ্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি অ্যাবাউট টাইম ইভেন্ট পাওয়ার্ড বাই ক্লাসিক হোমটেক্সের পক্ষ থেকে। আমি রেবিকা রাবু। ফ্যাশন আমাদের লাইফের একটা পার্ট বললে ভুল হবে না। ফ্যাশনেবল কাপড় পরতে পছন্দ করি না এমন মানুষ খুব কমই আছে। আর এই ফ্যাশনেবল কাপড়, ফ্যাশনকে আরো সুন্দর করতে যেই মানুষগুলো কাজ করে, ঠিক এরকম একজন মানুষই আজকে আমাদের সেটে উপস্থিত আছে। আমাদের সেটে আছে আপনাদের সবার পরিচিত মুখ, ফ্যাশন ডিজাইনার ফারহাদিবা আপু। আপনাকে ওয়েলকাম করছি আজকের আমাদের এই এপিসোডে। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আপনাকে খুবই সুন্দর লাগছে আজকে দেখতে। তো আপুর সামনে যেহেতু ঈদ, সো ঈদের ব্যস্ততা আপনার কেমন যাচ্ছে? এই ঈদে খুব একটা ব্যস্ততা নাই, কারণ আমি আসলে ডিজাইনের পাশাপাশি ট্রেনিংয়ে কাজ করে থাকি। অর্থাৎ আমার ফ্যাশন রিলেটেড কিছু অর্গানাইজেশনের সাথে আমি ট্রেনিং করাই, ট্রেনার হিসেবে কাজ করছি। তো যার কারণে ওইখানে আমার একটু ব্যস্ততা বেশি। খুব কম মডেল আছে যে দীর্ঘ সময় ধরে কাজ করছে, আসছে কাজ করছে আবার চলে যায়। হুট করে আসেই বা কেন, হুট করে চলেই বা কেন যায় আর কি। আমি আসলে দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি অনেকগুলো সেক্টর থাকে। সো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিন্তু এই যে মডেল বিষয় তুমি যেটা বলছো, এটা একটা সেক্টর। সো যখন তুমি কোনো সেক্টর ডেভেলপ করতে যাবা, এই ডেভেলপমেন্ট একটা প্রসেস অবশ্যই আছে। প্রত্যেকটা ডেভেলপমেন্ট একটা প্রসেস। বাট এখন যেটা হচ্ছে, এটা আসলে আমার অবজারভেশন, যে এখন আমরা সব মানুষই খুব অল্পতে সাকসেস হতে চাই। তো সেখানে হয়তো ওই যে প্রক্রিয়াটা তারা ওই স্ট্রাগলটা হয়তো তারা করছে না, বা ওই প্রক্রিয়াটা মেনটেন করছে না, যার কারণে একটা সময় ঝরে যায়। আপু, যেই ব্যাপারটা বলছিলাম আসলে, যে আপনি কিন্তু একটা দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, তারপরেও আপনাদের যেভাবে ল্যামলাইটে আসার কথা বা আসলে আপনারা ডিজার্ভ যেগুলো করেন, তার থেকে এখন দেখতে পাচ্ছি যে 2 দিন পর পর অ্যাওয়ার্ড শো হচ্ছে। এখানে এমন অনেক মডেলকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যে অ্যাজ এ মডেল আমিও তাদেরকে চিনি না, বা অনেক ডিজাইনাররা 2 দিন পর পর অ্যাওয়ার্ড পাচ্ছে। আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলতে চান কি? আমি আসলে যদি একটা কথাই বলতে চাই, যে আমি যদি বলি যে আমি এখনো কোনো অ্যাওয়ার্ড পাই নাই আমার দেশে কোনো প্রোগ্রাম থেকে, তার মানে আমি নিশ্চয়ই অ্যাওয়ার্ড পাওয়ার মতো কিছু করি নাই, এটাই বলবো আর কি। আর এর বাইরে যেটা আসলে সবাই আমরা জানি, যে এখন কাজগুলো হয় সিন্ডিকেটের মাধ্যমে, এটা তো আসলে ওপেন ট্রুথ। তো সেই জায়গা থেকে আমরাও আসলে যারা এখনো পর্যন্ত লাইমলাইটে আসতে পারছি না বা থাকছি না, সেটাও নিশ্চয়ই এর পিছনে এরকমই কোনো কারণ থাকবে। কিন্তু আপু, আসলে এই জায়গাগুলো কে চেঞ্জ করবে জানি না, বাট আসলে কিন্তু জায়গাগুলো চেঞ্জের প্রয়োজন আছে। সো এখন দেখতে পাচ্ছি যে একটা শুটে একটা মডেলকে যে টাকা দিতে চায় না, তার থেকে কিন্তু 2-3 গুণ বেশি টাকা একটা ব্র্যান্ড প্রমোটারকে দিয়ে হায়ার করে তারা কাজ করাচ্ছে। তো আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে কি বলেন, যে আসলে কি মডেলদের থেকে ব্র্যান্ড প্রমোটাররা এই জায়গাটা কি খুব বেশি ভালোভাবে ফুটিয়ে তুলছে দর্শকের মাঝে, নাকি তারা আসলে মডেলদের থেকেও বেশি ডিজার্ভ করে পেমেন্টটা? মানে এই সম্পর্কে অ্যাজ এ ডিজাইনার আপনার কি বলা? আমি যদি আসলে ব্যবসার জায়গাটা চিন্তা করি, ব্র্যান্ড প্রমোশন অবশ্যই দরকার। সেটা যে কোনো ওয়েতে হতে পারে, যে কোনো পদ্ধতিতে হতে পারে। সো ব্র্যান্ড প্রমোটার থাকবে, তারা কাজ করবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। তবে তার কাজ হচ্ছে ব্র্যান্ডটাকে প্রমোট করা। কিন্তু একজন মডেল বা যে মডেল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, তাদের কাজ কিন্তু প্রোডাক্টটাকে মার্কেট করা, তাই না? মার্কেটিং করা বা প্রোডাক্টটাকে শো করা, প্রেজেন্ট করা। তাহলে একজন ব্র্যান্ড প্রমোটার, সে যদি এখন মডেলের কাজটাও করে, তখন কি হয়, ওই অকুপেশনের জায়গাটা একটু শূন্য হয়ে যায়। শুনতে খারাপ লাগলেও একটা নোংরা পরিবেশ হয়ে গিয়েছে আপু। এখন যে টিকটক করে সেও নিজেকে দাবি করে যে সেলিব্রিটি, আবার নর্মাল একটা মডেল, মানে আমার মনে হয় এখন মডেলরা আর বলতে পারে না যে আমি মডেল। এখন টিকটকার বলেন বা যারা ইনফ্লুয়েন্সার বলেন, তারাই নিজেদের দাবি করছে। আবার ঠিক একটা সিন্ডিকেট কিন্তু তাদের মতো করেই তাদের নিজের স্বার্থে কাজ করে যাচ্ছে। মানে কোনো এই ইন্ডাস্ট্রি যে আসলে ইমপ্রুভমেন্ট হবে বা ভালো কিছু করার, সেইটা নিয়ে কিন্তু কোনো চিন্তা নাই। আবার আর একটা ব্যাপার আমি যদি বলি, যে এত বড় ইন্ডাস্ট্রি কিন্তু একটা সেকশনের মানুষকে দিয়েই কিন্তু কন্ট্রোল করা যায় না। প্রত্যেকটা জায়গার থেকেই কিন্তু প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউট থাকে। তো আপনি কি বলেন, যে আসলে কি আপু আমাদের উচিত না যে আমাদের জায়গা থেকে বা যারা এই কাজগুলো করছে তাদের জায়গা থেকে এগুলো স্টপ করে ইন্ডাস্ট্রিটাকে আরো সুন্দর করে নিয়ে ভালো কিছু দিয়ে আসলে দর্শকদের? আপু, হ্যাঁ, আমি তো আমার জায়গা থেকে অবশ্যই মনে করি বন্ধ করা তো সম্ভব না। তবে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আসলে শুধু সেলফ ডেভেলপমেন্ট হলে কিন্তু হবে না। এখানে কিন্তু সবাইকে নিয়ে ডেভেলপ করতে হবে, তখনই একটা ইন্ডাস্ট্রি গ্রো করে, সেক্টরগুলো গ্রো করে। এখন আমি যদি সবসময় ভাবি
আমি আমার ব্র্যান্ডকে যখন আমার নিজের একটা ব্র্যান্ড আছে, আমি এখন এখানে আমি ডিজাইনার, আমি এটার উদ্যোক্তা, আমি ব্যবসা করছি। আবার আমি যদি এখন ওই কাপড় পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এটার প্রমোশন আমি করি, তাহলে আমার কাছে মনে হয় যে এখানে ওভারঅল প্রসেস ঠিক হলো না, বা আমার আসলে ওই আমি যে একজন ডিজাইনার আমার ওই লেভেলটা আসলে থাকলো না। আমি ডিজাইন করছি, ব্যবসা আমার, আমি যদি একজন ব্র্যান্ড প্রমোটারকে দিয়ে প্রমোশনটা করাই, তারও কিন্তু এখানে একটা কাজের সুযোগ হলো। বা একজন মডেলকে দিয়ে যখন আমি ফটো তুলছি বা আমি কোনো শোতে প্রেজেন্ট করছি, তারও কিন্তু একটা কাজের সুযোগ হলো। সবাইকে মিলে কিন্তু আগায় যাইতে হবে। মাধ্যমে কিন্তু ইন্ডাস্ট্রিটা সুন্দর হওয়া পসিবল। এবং আমার কাছে মনে হয় দিন শেষে আপনি যে প্রফেশনেই থাকেন আপনার পার্সোনালিটিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আপু যাই হোক, আমরা এখন একটা ঝটপট মজার রাউন্ডে অনেক তো কথা বলেছিলাম বুড়ি, এখন আসলে আমরা একটা ঝটপট রাউন্ডে চলে যাব। আমি আপনাকে কিছু ঝটপট কোশ্চেন করব আর আপনি আমাকে ঝটপট অ্যান্সার দেবেন। সো আর ইউ রেডি? রেডি। ওকে আপু, সো সকাল নাকি রাত কোনটা বেশি পছন্দ? রাত। রাত, ওকে। যদি আপনি একটা পাওয়ার পেতেন তাহলে একদিনের জন্য কোন জিনিসটা আমাদের দেশে চেঞ্জ করতেন? লোক সংখ্যা কমাই দিতাম। লোক সংখ্যা? হ্যাঁ, মানে জনগণ কমাই দিতাম। আচ্ছা ঠিক আছে। কফি নাকি চা কোনটা বেশি পছন্দ? এমন একটা গানের নাম বলেন যেটা ইনস্ট্যান্টলি শুনলে, সাপোজ আপনার মন খারাপ বাট ওই গানটা শুনলে আপনার মন ভালো হয়ে যায়। কুছ কুছ হোতা হ্যাঁ। অনেক পুরনো গান না, কিন্তু হার্ট টাচিং। হ্যাঁ। ইনফ্লুয়েন্সারদের লাইভ দেখলে ইন্সপিরেশন হয় নাকি ইরিটেশন হয়? ইরিটেশন 100%। ওকে, ফেসবুক নাকি টিকটক কোনটা বেশি পছন্দ? টিকটক জানি নাকি, ফেসবুক অলওয়েজ। মানে টিকটক জানেনই না? একদম ব্যাকডেটেড। ওকে, সো একটা ওয়ার্ডে যদি নিজেকে ডিসক্রাইব করতে বলি তাহলে কি বলবেন? আমার আত্মসম্মান বোধ অনেক। সো আপু আরেকটা, আপনার নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন অন ইউর বাকেট লিস্ট, ফেভারিট? বান্দরবন। বান্দরবন খুব পছন্দ? খুব পছন্দ না, যাই না এই জন্য। আপু দেখতে দেখতে আমরা একদমই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আপনার আমাদের প্রোগ্রামে এসে কেমন লাগলো, এবং অ্যাবাউট টাইম ইভেন্ট সম্পর্কে যদি আপনার দর্শকদেরকে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ অ্যাবাউট টাইমকে, অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এখানে ডাকার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর রাবুকেও অনেক ধন্যবাদ। আর আমি দর্শকদের জন্য বলতে চাই যে আপনারা আমাদের দেশি ফ্যাশনকে ফলো করেন, দেশি ফ্যাশন নিয়ে যারা কাজ করছে, কষ্ট করছে, তাদেরকে ফলো করেন, তাদের কাজ দেখেন, এবং আপনাদের অনুপ্রেরণা দিয়ে আসলে আমরা ইন্ডাস্ট্রিটা আসলে অনেক দূর নিয়ে যেতে পারবো, সাকসেস হতে পারবো। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমি রাবু আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অ্যাবাউট টাইম ইভেন্টের সাথে থাকবেন। ধন্যবাদ।